বন্ধুরা, আপনারা কখনো এইভাবে প্রদীপের মধ্যে কোলগেট দিয়ে দেখেছেন যে কি হয়? কিংবা কাঁচির ব্যবহার কখনো বাসনে করেছেন? এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব, চলুন আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমাদের বাড়িতে প্রেশার কুকার আমরা প্রত্যেকেই ব্যবহার করি। গ্যাসের খরচাও কম হয়, রান্নাটাও খুব দ্রুত হয়ে যায়। কিন্তু সমস্যাটা কি হয়, ভেতরটা তো খুব সুন্দর করে মেজে নিই, কিন্তু এই বাইরেটা যে নোংরাটা হয়ে যায় না, এটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে, ঘষাঘষি করতে লাগে। তাই আপনারা সাদা কালারের সামান্য পরিমাণ টুথপেস্ট, যে কোনো টুথপেস্ট দিয়ে দিন। তারপর আপনারা নর্মালভাবে কয়েক সেকেন্ড একটু এইভাবে একটু ঘষে নিন নর্মাল স্কচব্রাইট দিয়ে। দেখবেন আপনাদের যে প্রেশার কুকারের তলাটা একেবারেই দাগছোপ হয়ে যায়, কালো হয়ে যায়, সেটা খুব অল্প সময়ের মধ্যে পুরো নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, জল দিয়ে বা ধুয়ে দেখাবো। ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। সময় খাটনি দুটোই বেঁচে যাবে, জিনিসটাও আপনাদের পরিষ্কার হবে। পরের টিপসটি চলুন দেখে নিই। এই যে পানি ফল, পানি ফল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। কিন্তু অনেক সময় কি হয়, পানি ফল ছাড়াতে গেলে না আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই একটি ছোট্ট টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। খুব কম সময়ের মধ্যেই আপনারা পানি ফলের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। পানি ফলটাকে হাত দিয়ে টানাটানি না করে বটি বা ছুরি দিয়ে অর্ধেক করে নিন, কারণ অনেক সময় হাত দিয়ে আমরা খোসা ছাড়াতে গেলে পানি ফলের কাঁটাটা আমাদের হাতের আঙুলের মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রে প্রচণ্ড যন্ত্রণা, ব্যথা করে। তাই এইভাবে আমি অর্ধেক করে কেটে নিয়ে দেখুন কত সহজেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যাবে। আর খোসা ছাড়ানোর সময় আমাদের পানি ফলের যে কাঁটাটা আছে সেটা আমাদের আঙুলে আঘাত লাগার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় আমরা যখন ডাল তরকারি রান্না করি, ভুলবশত কারণে দেখা যায় নুন আমাদের নুন হলুদ লঙ্কা বেশি পড়ে যায়। দেখুন, ডালে হলুদটা যদি বেশি পড়ে যায়, ডাল তরকারিতে হলুদের গন্ধে কিন্তু খাওয়া যায় না। তাই এই ধরনের ঝাঁঝরি হাতা নিন বা কোনো খুন্তি নিন, গ্যাসের উপর রেখে খুব ভালো করে গরম করে নিন খুন্তিটাকে বা হাতাটাকে। ভালো করে কিন্তু লাল করে গরম করতে হবে। তারপর গরম হাতা বা খুন্তি যে তরকারিতে হলুদ বেশি হয়েছে তার মধ্যে দিয়ে দিন। এর ফলে দেখবেন আপনাদের হলুদের যে একটা বাজে গন্ধ, সেটা তরকারি থেকে বা ডালের থেকে চলে যাবে। পরের টিপসটি চলুন দেখে নিই। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় দেখা যায় যে গরম জল দিয়ে আটা মাখলে আটাটা গরম থাকে, সেক্ষেত্রে আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে। না হলে সবজি কাটতে গিয়ে অনেক সময় আমাদের হাত কেটে যায়, হাত দিয়ে আমরা আটা মাখতে পারি না, তখন খুব সমস্যা হয়। হাত দিয়ে আটা মাখতে গেলে বারবার আঘাত লাগে, কাটা জায়গায় রক্ত বের হয়। এই ধরনের হ্যান্ড উইস্কির আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে বন্ধুরা। তাই এই ধরনের হ্যান্ড উইস্কির সাহায্যে আপনারা যদি গরম আটাটা গরম জল দিয়ে যে আটা মাখেন, কোনো রকম অপেক্ষা করতে লাগবে না, আটাতে আপনাদের হাত দিতে লাগবে না, শুধু এইভাবে একটু গোল ঘোরাতে থাকেন, আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি গোল ঘোরাচ্ছি আর অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল। এইভাবে আটা মাখলে আটাটা যেরকম নরমও হয় বন্ধুরা, আর আমাদের ব্যস্ততার মাঝে সকালবেলায় অনেকটা সময়ও নষ্ট হয় না আটাটা ঠান্ডা করার। দেখুন এইভাবে আমি কিন্তু অল্প অল্প করে জল দেবো, আটাটা মেখে নেব। তাহলেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে বন্ধুরা আমার আটাটা মাখা হয়ে গেল। কোনো রকম কিন্তু গরম আটাতে আমাদের হাত দেওয়ার প্রয়োজন পড়লো না। ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখবেন। আর এভাবে যদি আটা মাখেন, আটাটা কিন্তু খুব সুন্দর নরমও হয়, পাত্রের গায়েও লেগে থাকে না। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের আটা মাখা কম বেশি থাকেই, প্রত্যেকের ঘরেই ফ্রিজে। যদি আটা মাখা নাও থাকে, আপনারা সামান্য পরিমাণ আটা জল দিয়ে এইভাবে রুটির আটার মতো মেখে নিন। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিন। অনেক সময় তরকারি রান্না করলে তরকারিতে না নুনটা বেশি পড়ে যায়, আর নুন বেশি হলে তরকারিটা খেতে মোটেও ভালো লাগে না। তাই তরকারির থেকে আপনারা 1 মিনিটের মধ্যে নুনটা, যদি অতিরিক্ত নুনটা বের করতে চান, এইভাবে আটা মেখে তরকারির মধ্যে দিয়ে দেবেন। অবশ্যই আটাতে কিন্তু কোনো নুন নুন দিয়ে মাখবেন না। তারপর এটাকে 1-2 মিনিট ফুটিয়ে নেবেন, দেখবেন এক্সট্রা যে নুনটা আটাটা অ্যাবজর্ব করে নিয়েছে। আলু দিলেও হয় বন্ধুরা, আলু দিলে আলুটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, আর নুনটা বাড়তি নুনটা ওঠাতে সময় লাগে, এটাই খুব তাড়াতাড়ি নুনটা উঠে যায়।
পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের শার্টের বোতাম থাকে বন্ধুরা, যখন নতুন শার্ট থাকে বোতামের ঘরটা কিন্তু খুব ছোট টাইট থাকে, সেক্ষেত্রে বোতাম পরাতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়, এমনকি শার্টটা বোতামের ভেতর ঢুকিয়ে এইভাবে দেখুন টানাটানি করতে লাগে। তাই সহজ একটি পদ্ধতি বলবো, যে নতুন যখনই আপনারা শার্ট গেঞ্জির বোতাম আটকাতে চান, সাবান, যে কোনো সাবান, আমাদের বাড়িতে যে গায়ে মাখার সাবান আছে সাবান নিয়ে নিন, আর এইভাবে সাবানটাকে আপনারা বোতামের মধ্যে এইভাবে একটু ঘষে নিন বন্ধুরা। বোতামের মধ্যে এইভাবে ঘষলেই একটি জিনিস লক্ষ্য করবেন, আপনাদের যে বোতামটা একেবারে স্লিপারি হয়ে যাবে। তারপর আপনাদের বোতামের ঘরে ঢোকাতে বন্ধুরা একটু সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই বন্ধুরা আপনারা বোতামটা কিন্তু মানে বোতামের ঘরে ঢুকিয়ে নিতে পারবেন। কারণ বোতামটার মধ্যে সাবান লাগানো আছে, এর ফলে খুব স্লিপ কাটবে, স্লিপ কেটে খুব দ্রুত বোতামটা ঢুকিয়ে নিতে পারবেন। শুধু শার্টের বোতাম নয় বন্ধুরা, আমাদের বাড়িতে যে প্যান্ট থাকে, বিশেষ করে যে ছেলেদের প্যান্টের, ছেলে বলুন মেয়ে বলুন, যে জিন্সের প্যান্টের যে বোতামগুলো থাকে না, নতুন অবস্থায় বোতামের ঘরটা খুব ছোট থাকে, এমনকি ঢোকানোই যায় না বোতামের ঘরটা, দেখুন টানাটানি করতে লাগে, নোকেও ব্যথা লাগে। তাই এই ধরনের বোতামেও ওপরে আপনারা একটুখানি সাবান ঘষে নিন, সাবানের তারপরে আপনারা ম্যাজিকটা বন্ধুরা দেখতে পাবেন। দেখুন এইভাবে আমি কিন্তু ঢুকিয়ে দিয়ে মানে সাবানটা লাগিয়ে নিয়েছি, তারপর আমি এইভাবে বোতামটাকে ঢুকিয়ে নিলাম, কত সহজেই বোতামটা ঢোকানো হয়ে গেল। তাই ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা আপনারাও কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যেই ধরনের পুরনো প্রদীপ থাকে, কম বেশি প্রত্যেকেরই থাকে, অবশ্যই প্রদীপটা কিন্তু সবার প্রথমে আগে আপনারা গরম জল আর নুন ফুটিয়ে ভালো করে ধুয়ে নেবেন, যেন কোনো ব্যাকটেরিয়া জীবাণু না থাকে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি গ্রেটার, গ্রেটার দিয়ে দেখুন এইভাবে প্রদীপটাকে আমি গ্রেট করে নিচ্ছি, মানে এখানে আমাদের প্রদীপের পাউডারটা দরকার পড়বে। আর যদি আপনাদের অনেকটা প্রদীপ করে রাখতে চান গুঁড়ো, প্রদীপের পাউডার মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তারপর কি করবে, এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আদার টুকরো, দেখুন এইভাবে আমি আদা নিয়ে আদাটাকেও আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে। এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা সামান্য পরিমাণ, দেখুন টুথপেস্ট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট ইউজ করতে পারেন, এখানে আমি কোলগেট ব্যবহার করছি। এবার আমি কি করব বন্ধুরা, এখানে একটি ব্রাশের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক বড় একটি সমস্যা বন্ধুরা আমাদের সমাধান হতে চলেছে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাইয়ের মাধ্যমে। তাহলে এটাকে কি কাজে ব্যবহার করতে পারি, চলুন তাহলে আমরা দেখে নিই। মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমাদের দাঁতে না নিচ দিয়ে পাথর জমে, কড়া পড়ে যায়, কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন এরকম একটি মিশ্রণ তৈরি করে দাঁতটা মাজুন। গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের দাঁতে যদি পাথর জমে থাকে মানে কোনায় কোনায়, সেগুলো উঠতে সাহায্য করবে, দাঁতটা একেবারে পরিষ্কার সাদা ধবধবে হবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের ছোট কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকে বন্ধুরা। তা ছোট কাঁচি অনেক সময় ধার চলে যায়, আমরা ব্যবহার করি না। কী কাজে ব্যবহার করতে পারি, বাসন পরিষ্কার করতে, চকচকে করতে সাহায্য করে। অনেক সময় এই ধরনের যে স্টিলের আমাদের বাড়িতে বাসন থাকে, ডিজাইনযুক্ত পাত্র থাকে না স্টিলের, এই ডিজাইনের ভেতরে ভেতরে দেখা যায় বন্ধুরা নোংরা জমে যায়। আর এটা নর্মাল স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করলেও বন্ধুরা ঠিকঠাক মতো কিন্তু পরিষ্কার হয় না। তাই কোনো রকম স্কচব্রাইট বন্ধুরা আপনাদের লাগবে না, খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। যে কাঁচিগুলোর ধার চলে গেছে, ব্যবহার করেন না, সেই কাঁচিগুলো দিয়ে এইভাবে দেখুন কাঁচিটা খুলে নেবেন। যে ডিজাইনের মধ্যে কালো নোংরা জমে গেছে, যেটা পরিষ্কার করা যাচ্ছে না, সেটা এইভাবে ঘষলেই বন্ধুরা দেখবেন কত সহজে, এই দেখুন নোংরাটা উঠে যাচ্ছে, পুরো কালো নোংরা। এতে কিন্তু আপনাদের বাসনটা জীবাণুমুক্তও হবে, কারণ বাসনটা আমরা যতই চকচকে করি না কেন, এই ডিজাইনের ভেতর যে নোংরাগুলো থাকে, এর ভেতরে তো ব্যাকটেরিয়া জীবাণু থাকে, যার ফলে অনেক সময় পুষ্টিকর খাবার খেলেও কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই এই ধরনের ডিজাইনের পাত্রগুলোতে যদি আপনাদের বাড়িতেও নোংরা জমে থাকে, এইভাবে পরিষ্কার করে দেখবেন, খুব সুন্দর পরিষ্কার হয় আর কোনো রকম নোংরা থাকে না। ভালো লাগলে এই টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই করবেন বন্ধুরা, আশা করছি আপনারাও উপকার পাবেন। চলুন তাহলে আমরা যে পরবর্তী টিপসটি আছে, পরবর্তী টিপসটি দেখে নিই।
এই ধরনের লেবু তো প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা। আমি এখানে এক টুকরো লেবু নিয়েছি, কী কাজে ব্যবহার করব। অনেক সময় তরকারিতে প্রচুর পরিমাণে ঝাল হয়ে যায়, অতিরিক্ত ঝাল হয়ে গেলেও কিন্তু তরকারি খাওয়া যায় না বন্ধুরা। তাই তরকারির ঝালটা যাতে কিছুটা হলেও কম হয়, এর জন্য এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনাদের ঘরে লেবু থাকে, অতিরিক্ত ঝাল হয়ে গেছে, লঙ্কার গুঁড়ো বেশি পড়েছে, সেই তরকারির মধ্যে এইভাবে আপনারা সামান্য লেবুর রস দিয়ে দিন। টকের কারণে দেখবেন ঝালের ব্যালেন্সটা ঠিক হবে, অতিরিক্ত ঝাল লাগবে না। আর যদি লেবু না থাকে টক দইও দিতে পারেন, বা টমেটো থাকলে টমেটোটাও পেস্ট করে দিয়ে 1-2 মিনিট খুব ভালো করে আপনারা ফুটিয়ে নিন। তরকারির টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে, তরকারির থেকে ঝাল ভাবটাও কমে যাবে। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা যখন লুচি টুচি ভাজি অনেক সময় বুঝতে পারি না কোনো কিছু মানে পকোড়া টকোড়া করতে গেলে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা। তাই এই ধরনের যে হাতাগুলো থাকে আমাদের বাড়িতে, যে কোনো কাঠের হাতা বলুন, চাই কাঠের যে কোনো জিনিস, আপনারা তেলের ওপরে এইভাবে একটু ধরুন। তেলের ওপরে এইভাবে একটু ধরলেই দেখবেন, প্রথমে ধরেছিলাম কোনো রকম কিন্তু এইভাবে ফেনা ওঠেনি, এখন দেখুন তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে, কত সুন্দর ফেনা উঠছে। এর থেকেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের তেল পারফেক্ট গরম হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। দেখুন আমি কিন্তু এখানে আপনাদের এই তেলে লুচি ভেজেও দেখাবো বন্ধুরা। এইভাবে যদি তেলটা পারফেক্ট গরম হয়, আপনাদের প্রত্যেকটা লুচিই কিন্তু ফুলে উঠবে। যারা নতুন গৃহিণী, আশা করছি তাদের জন্য টিপসটি কাজে লাগবে। ঠিকঠাক মতো যদি বুঝতে না পারেন যে তেলটা গরম হয়েছে কিনা, তাই এই টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। চলুন তাহলে আমরা যে পরবর্তী টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই। অনেক সময় হয় বন্ধুরা, আমরা বেলুন চাকি ধুয়ে দিয়েছি, বেলুন চাকি শুকাতে সময় লাগছে, আর ভেজা বেলুন চাকিতে রুটিও করা যায় না। সেক্ষেত্রে সকালের ব্যস্ততার মাঝে বা অনেক সময় দেখা যায় আমরা কোথাও ঘুরতে গেছি, হাতের কাছে বেলুন চাকি নেই, তাই একটি থালা আর একটি যদি বোতল থাকে, থালা আর বোতলের সাহায্যেই কিন্তু আপনারা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে যদি রুটি তৈরি করেন বন্ধুরা, এত সুন্দর রুটি হবে, পারফেক্ট বেলুন চাকির মতো গোল হবে। প্রত্যেককেই কিন্তু বন্ধুরা আমি এই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলছি না, যাদের প্রয়োজন টিপসগুলি অ্যাপ্লাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা করবেন।